কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতেই হয়। ভেবে দেখবেন আপনার জীবনের যা কিছু অর্জন তার পিছনে অবশ্যই কিছু না কিছু ত্যাগের গল্পই থাকে। আর তাই সংসার জীবনেও নিজেকে পরিবর্তন না করলে কখনোই উন্নতি করা সম্ভব নয়। কারণ আমাদের কিছু কিছু ভুলের কারণেই কিন্তু সংসারে উন্নতির বদলে অবনতি হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকে এই ভিডিওটি কিন্তু শুক্রবার থেকে শুরু করেছি। মানে এই যে শুক্রবারে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রেস্টুরেন্টে। আর এখানে খুব বেশি ভারী নাস্তা অর্ডার করা হয়েছে। তো শুক্রবার যেদিন থাকে সেদিন কিন্তু আমার হাজব্যান্ডের আসলে এই সকালবেলা বাইরে খাওয়ার বদ অভ্যাসটা একদমই পরিবর্তন করতে পারি না। তো সে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ছুটির দিন তার বাইরে এভাবে নাস্তা চাই। তো যদি শতবার বোঝানোরও চেষ্টা করি যে বাইরে নাস্তা করার কি দরকার, অনেক টাকা বেরিয়ে যাবে, সে কিন্তু শোনার পাত্র না। আর এখানে যদি আমি না আসি সে কিন্তু দেখা যাবে তার বন্ধুবান্ধবদের সাথে এসে অনেকগুলো টাকা খরচ করে খেয়ে যাবে। তো ভাবলাম যখন সে আসবেই তাহলে বন্ধুবান্ধব আর কেন খাবে, আমরাই না হয় খেয়ে নেই। তো সেই চিন্তা থেকেই কিন্তু প্রত্যেক শুক্রবারই বা ছুটির দিনগুলোতে সে যখন আসতে চায় তখন আর চাইলেও তাকে নিষেধ করতে পারি না, আর তার সঙ্গ দিতে চলে আসি। এমন অনেক কিছুই আছে যা সংসার জীবনে আসলে করতে না চাইলেও হাজবেন্ডের মন রাখার জন্য বা শ্বশুরবাড়ির লোকদের মন রাখার জন্য করতেই হয়। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর শুরুতেই একটা অনুরোধ করি, আমি কিন্তু তেমন একটা এই কথাগুলো ভিডিওতে বলি না। তো তারপরও দেখছি ইদানিং ভিউজ ভালোই হচ্ছে, কিন্তু লাইকের সংখ্যা কিন্তু খুব কম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা যদি সত্যি আমাকে মন থেকে সাপোর্ট করতে চান, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে কিন্তু নাস্তা করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, আসলে এমন অনেক কিছুই সংসার জীবনে হয় যেগুলো আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না। তো সেক্ষেত্রে আসলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা একটু বুদ্ধি খাটিয়ে বিষয়টা হ্যান্ডেল করব। দেখা যায় অনেক কিছু আমরা চাইলেও যখন পরিবর্তন করতে পারি না তখন আমাদের নিজেদেরই কিন্তু একটু চেঞ্জ করতে হয়। এখানে কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাইরের খাবারটা অ্যাভয়েড করতে, কিন্তু আমার হাজব্যান্ড এমন একজন মানুষ, সে কিন্তু বাইরের খাবার খেতে খুব বেশি পছন্দ করে। আর ছুটির দিনগুলোতে কিন্তু তার আবদার থেকেই যায় যে বাইরে খাওয়ার। আর বাইরে শুধু সকালবেলা যে খায় এমন না, সে কিন্তু মানে পারলে সারা দিনটাই বাইরে খেতে চায়, এবং সে একা না, সে আমাদের নিয়েই খেতে চায়। তবে আমি কিন্তু তাকে সবসময় বলি বাইরে খেতে গেলে আসলে অনেকগুলো টাকা বেরিয়ে যায়। দেখা যায় একবেলার খাবারে যে পরিমাণ টাকা খরচ হয় সারাদিন হয়তো বা বাসায় খাবার খেলেও ওই টাকাটা খরচ হয় না। তো এত হিসেব করতে গেলে আসলে সে একটু বিরক্তই হয় যে তুমি সবসময় কেন এত হিসেব করো। আসলে তার মতে যেটা খেলাম আর যেটা উপভোগ করলাম সেটাই জীবন। তো আমি কিন্তু তারপর আর তার সাথে বেশি বিতর্ক করি না এগুলো নিয়ে। আসলে এই ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্কে যেতেও ভালো লাগে না। তবে সত্যি বলতে কি, সংসারে কিন্তু পুরুষ মানুষগুলো একটু বেহিশেবি হয়। গত ভিডিওতে বা এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমাকে অনেক আপুরা প্রায় কমেন্ট করে বলেন যে হাজব্যান্ড খুব বেহিশেবি, যার জন্য আপু চাইলেও আর কি জমাতে পারি না। তো আসলে সংসারে দেখা যায় কি, হাজব্যান্ড উপার্জন করে, তারা শুধু মানে ইনকাম জিনিসটাই বোঝে, কিন্তু তারা কিন্তু কিভাবে সেভ করতে হবে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হাজব্যান্ডরা বোঝে না। তো এক্ষেত্রে এর জন্য আমি সবসময় বলি গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। তো তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে ব্যাপারগুলো হ্যান্ডেল করে তাহলে কিন্তু হাজব্যান্ডের সাথেও ঝামেলা হয় না, আবার সংসারেও উন্নতি সম্ভব। তো আসলে আপনি সংসার জীবন বলেন বা যে ধরনের জীবনই বলেন না কেন, কিছু পেতে গেলে তো আপনাকে কিছু অবশ্যই ত্যাগ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার কিছু কিছু বদ অভ্যাসগুলো চেঞ্জ করেন, যেমন আমরা এই যে বাহিরে খাওয়া বা যেটা প্রয়োজন না অপ্রয়োজনীয় জিনিস কিনেও অনেক সময় আমরা কিন্তু ঘরের গৃহিণীরা টাকা পয়সা নষ্ট করি। তো আসলে এসব ক্ষেত্রে দেখা যায় কি,
যে যে জিনিসটা বেশি প্রয়োজন আপনার সেই জিনিসটা বুঝে শুনে তারপর কেনা উচিত। শুধুমাত্র চোখে ভালো লাগলো আর কিনে নিলাম নিজের কিছু বদ অভ্যাসের কারণে, তো এই বিষয়টা কিন্তু একদমই করা উচিত না। আর একটা যে বিষয় যে হাজব্যান্ড খুব বেহিশেবি, যেটা আপুরা প্রায় বলেন কমেন্টে, হ্যাঁ হাজব্যান্ডরা তো একটু বেহিশেবি হবেই। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যেমন আমার হাজব্যান্ড যেহেতু বাইরে খেতে পছন্দ করে, তো আমি কিন্তু সেক্ষেত্রে করি কি যে বাসায় নাস্তাগুলো কম করি। দেখা যায় বাহিরে নাস্তা যেহেতু সে পছন্দ করে, বাসায় আর নাস্তা করে আসলে বাসার জিনিসপত্রগুলো নষ্ট করি না। তো সেক্ষেত্রে আমি বাহিরে যখন সে খেতে চায় বাইরেরটাই খাও, তাহলে আর বাসায় কেন জিনিসপত্রগুলো নষ্ট করব। তো এই দিক থেকে কিন্তু আমি সংসারের কিছু কিছু টাকা বাঁচিয়ে নেই। যেহেতু নাস্তাটা সে বাইরে থেকে খেতে পছন্দ করে, খাও তাহলে বাইরে থেকে, তো তাকে দিয়ে বাইরে থেকেই আনাই, বাসায় আর কোনো রকম নাস্তার ঝামেলা করি না। তো এখানে কিন্তু আমি এই যে গতকালকের বাসি ভাতগুলো আসলে ফ্রিজে তুলে নিচ্ছিলাম, যেহেতু দুপুরবেলাও আসলে বাইরে একটা প্যাকেজ অর্ডার করা ছিল। প্যাকেজ বলবো না, এটা আসলে আমাদের মন্দিরের একটা প্যাকেজের মতো, যেটা প্রসাদ আর কি। ওটা প্রতি মাসেই আসলে দেওয়া হয়, এবং 400 টাকায় এত পরিমাণ প্রসাদ দেয়, যেটা আসলে দোবেলা খেয়েও আমরা সবাই ছাড়াতে পারি না এমন। তো এর জন্য আজকে রান্নাবান্না থেকেও কিন্তু ছুটি, আর সকালবেলা তো নাস্তাটা বাহিরেই খেলাম, তো ঘরে কিন্তু রান্নাবান্নার কোনো ঝামেলাই রাখছি না। তো এটা এর জন্য আর কি ভাতগুলো, বাসি ভাতগুলো ফ্রিজে তুলে নিলাম। তো আর সেই সাথে খুঁজে খুঁজে আসলে ঘরে কাজবাজগুলো করছিলাম, যেহেতু রান্নাবান্নার তেমন কিছু নেই ঝামেলা, তো ভাবছিলাম ঘরে টুকিটাকি কি কাজ আছে ওগুলোই করি, আর সেই সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো এর জন্য খুঁজে খুঁজে টুকটাক কাজগুলো করছিলাম আর কথা বলে নিচ্ছিলাম। তো ইদানিং কি হয়েছে, মানে ভিডিও আসলে করা হয় শ্যুট, কিন্তু ভয়েস দিতে এত বেশি আলসেমি লাগে। তো যাই হোক, ভিডিও সম্পর্কিত তেমন কোনো কথাই কিন্তু আমি আসলে আমার ভিডিওতে বলতে পারি না, যেহেতু বিভিন্ন ধরনের টিপস শেয়ার করার থাকে। তো আপনারা আসলে কাজগুলো দেখেন, সেই সাথে আমার টিপসগুলোই ফলো করেন, সেটাই। আর যেসব আপুরা আসলে বলছিলেন যে হাজব্যান্ড বেহিশেবি, অনেক আপু আবার কিছু দুঃখের কথাও শেয়ার করছিলেন যে হাজব্যান্ড টাকা দিতে চায় না। একটা আপু তো বলছিলেন যে হাজব্যান্ড মনে করে টাকা দিলে যে ওয়াইফ হয়তো বা তার বাবার বাড়িতে দেয়। আসলে জানি না হাজব্যান্ডের এই ধরনের মন মানসিকতা কীভাবে চেঞ্জ করবেন, তবে আপনারা যেটা পারেন, যখন হাজব্যান্ডের মন ভালো থাকবে তখন তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করবেন যে তুমি যেমন তোমার বাবা মায়ের সন্তান, তেমনি তো আমিও আমার বাবা মায়ের সন্তান। যদি সত্যি আমার বাবার বাড়িতে এরকম প্রয়োজন হয়, তুমি তোমার বাবা মাকে দেখতে পারলে আমি কেন দেখতে পারবো না, এই বিষয়গুলো বা এই ধরনের বেসিক যে কনসেপ্টগুলো, এগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই সেটা তর্ক বিতর্ক করে নয়, যখন মন মানসিকতা তার ভালো থাকবে তখন বোঝাবেন, কারণ আসলে রাগ দিয়ে জেদ দিয়ে কখনোই কিছু করা সম্ভব নয়। এছাড়াও অনেক হাজব্যান্ডরাই দেখবেন কি বাহিরে খুব বেশি টাকা পয়সা নষ্ট করবে, মানে করে। তো সেই হাজব্যান্ডের জন্য আপুরা যেটা করবেন সেটা হচ্ছে, সে যদি বাহিরে টাকা পয়সা নষ্ট করতে চায় বা বেহিসেবি এটা সেটা কেনে, তাহলে তাকে দিয়েই সংসারের বেশিরভাগ জিনিস আনার চেষ্টা করবেন। আর সেক্ষেত্রে আপনি সংসারের জিনিসগুলো একটু কম কম কিনে রাখবেন। তো আমার হাজব্যান্ড যেহেতু বাহির থেকে যদি তাকে শতও বলি যে কিছু আনবে না, তারপরেও কিন্তু সে হাতে করে কিছু না কিছু নিয়েই আসবে। এই যে দেখেন, বিস্কিট কিন্তু বাসায় ছিল, বিস্কিট চানাচুর, তারপরে এগুলো নিয়ে আসছে। তো এর জন্য আমি যেটা করেছি যে আমি কিন্তু আমার আগে সংসার খরচের টাকা দিয়ে বিস্কিট চানাচুর এগুলো আনতাম, এখন কিন্তু এই বিস্কিট টিস্কিট আনা একদম বাদ দিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম যে তুমি যখন খরচ করছো তাহলে তোমাকে দিয়েই আনাই। তো এর জন্য কিন্তু এই বিস্কিট চানাচুর স্ন্যাক্স আইটেম এগুলো কিন্তু আমি বাসায় আনিই না, আমার সংসার খরচের টাকা দিয়ে তাকে দিয়েই আনাই। তো আপুরা আপনারা যেটা করবেন, আপনার হাজব্যান্ড বা আপনাদের হাজব্যান্ড যারা বেহিসেবি খরচ করে দিয়েই বাহির থেকে কেনাকাটাগুলো করাবেন, সংসারে টুকিটাকি জিনিসও আনাবেন, সেক্ষেত্রে আপনি ওই জিনিসগুলো কিনবেন না, তো সেই টাকাগুলো কিন্তু আপনার বেঁচেই যায়। তো আপনারা কিন্তু এইভাবে করেও আসলে তাদের দিয়ে খরচ করাবেন, যে খরচ করতে চায় তাকে দিয়েই খরচ করাবেন, আর আপনি আপনার টাকাটা সংসারের বাঁচিয়ে রাখবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু কথা বলতে বলতে এই যে জিনিসগুলো গোছাচ্ছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম, আর তখনই কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। ভাবছিলাম যে এই চানাচুরটা কোনো কাচের জারে ভরে রাখবো, তো তার হলো না। তারপর কিন্তু এই যে ওভেনের মধ্যেই রেখে দিয়েছি। তো আমি কিন্তু এই ওভেনটা আসলে তেমন একটা চালাই না, তারপরও কিনে রেখেছি আর কি, আর ওটার মধ্যেই টুকিটাকি ভরে টরে রাখি। তো এখানে কিন্তু দেখতে দেখতে ওয়েদারের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছিল, আর কথা বলতে বলতে কিন্তু এই যে খাবার নিয়ে চলেও আসছে আমার মানে হাজব্যান্ড আর আমার মেয়ে দুজন বাপ বেটি মিলে সব খাবার নিয়ে আসছে। তো এখানে এত বেশি খাবার দেয় যে দুবেলা কিন্তু আমাদের হয়ে যায়, এর জন্য রান্নাবান্না থেকে ছুটি, সেটাই বললাম
আর কি। তো আমি খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম, আর সেই সাথে আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শেষ করব। জানি না আমার টিপসগুলো কার কতটা কাজে লেগেছে, তবে আবারও বলছি, আপনাদের যারা হাজব্যান্ডরা খুব বেশি খরচ করে তাদেরকে দিয়েই বেশি করে জিনিস আনাবেন, আর সংসারের জিনিস আপনি একটু কম কম কিনবেন। তো এভাবে করে কিন্তু কিছুটা টাকা বাঁচিয়ে নিতে পারেন। আর যেসব আপুদের বাহিরে খাবার প্রবণতা আছে, বাহিরে ঘুরতে যাওয়ার প্রবণতা আছে, বা টুকিটাকি দেখলেই কিনতে ইচ্ছে করে, তাদেরকে বলবো আপনাদের এই ধরনের অভ্যাসগুলো একটু ত্যাগ করেন। জীবনে কিছু পেতে গেলে আপনার কিছু বিলাসিতা ত্যাগ করতেই হবে, কিছু না ত্যাগ করলে আসলে কোনো কিছুই জীবনে পাওয়া সম্ভব না। তো এর জন্য যাদের এই ধরনের বাইরে গেলেই আমরা কিন্তু আসলে হাতে টাকা থাকলেই চেষ্টা করি যেটা মানে প্রয়োজন না সেটাও কিনে আনি। তো এই ধরনের অভ্যাসগুলো ত্যাগ করবেন। তো আমাদের এই ধরনের ছোট ছোট ভুলের কারণেই কিন্তু আমাদের সংসারের যতটুকু আমরা উন্নতি করি, টাকা জমাই বা যাই করি না কেন, তার থেকে বেশি অবনতি হয়ে যায়। দেখা যায় অনেক কিছু দরকার হয় না, তারপরও কিনে আনি। তো এই ধরনের ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে কিন্তু আপনারা আপনাদের টাকা জমিয়ে সঞ্চয় করতে পারেন। আর সেই সাথে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।